এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিগঞ্জ রোডে। আর আজকে আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে রান্না দিলাম। আর উৎমাছড়া যাওয়ার সময় আমরা এখানে রাস্তায় একটু দাঁড়ালাম। এখানে একটি ব্রিজ রয়েছে খুব সুন্দর। সিলেটের নীলপানির ঝর্ণা নতুনভাবে একটি জায়গা আবিষ্কৃত হলো, আর সেটি হলো মেঘালয়ের চরগেশা কোম্পানিগঞ্জ উপজেলার রাখাইন ইউনিয়নের উৎমা গ্রামে। আর এই গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটি হচ্ছে উৎমা নদী। আর উৎমা নদীতে সারি সারি পাথর আর এখানে নীলপানির জল, এগুলো দেখতে আজ আমরা বের হলাম। বন্ধুরা, উৎমাছড়া আপনারা কিভাবে যাবেন আজকের এই ব্লগে ফুল ট্যুর আপনাদেরকে আমি দেব। আপনারা উৎমাছড়া যেতে হলে আপনারা যদি প্রাইভেট গাড়ি অথবা লোকাল গাড়িতে যেতে চান, সিলেটের বন্দরবাজার অথবা আম্বরখানা থেকে আপনারা সাদা পাথরের বাসে অথবা সিএনজিতে আপনারা 70 থেকে 80 টাকা দিয়ে দোলাই ব্রিজে আসতে হবে, সাদা পাথরের ঠিক আগ মুহূর্তে। আর এখানে এই দোলাই ব্রিজ থেকে আপনারা দয়ার বাজার যাবেন, সেখান থেকে লোকাল সিএনজি নিয়ে অথবা টমটম নিয়ে আপনারা উৎমাছড়াতে যেতে পারবেন অতি সহজে। আর বর্তমানে আমরা বরাবরের মতো আজকেও বাইক নিয়ে রওনা দিলাম। আজকে আমার সাথে রয়েছেন সুমন ভাই, যিনি একজন ইউটিউবার। উনি ইউটিউব ভিডিও ব্লগ করে থাকেন, ফেসবুকে উনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। তো আজকে আমরা রওনা দিলাম দুজনে বাইক নিয়ে। আর বাইক নিয়ে যারা বাইকার তাদের জন্য সহজ হচ্ছে সব থেকে বাইক, কারণ এখানকার রাস্তা সম্ভবত তেমন একটি ভালো নয়। আর সিলেট থেকে সাদা পাথর পর্যন্ত রাস্তার পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে, কিন্তু সেই ভিতর সাইডের রাস্তা তেমন একটি ভালো নয়। যার কারণে যারা বাইকার রয়েছে তাদের জন্য আজকের এই ফুল ট্যুরটি কীভাবে যাব আমরা, আপনারা দেখবেন, ফলো করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সিলেটের চায়ের বাগানের রাস্তা পেরিয়ে আমরা এখন এয়ারপোর্টের আগ মুহূর্তে ডাইন পাশে ঢুকে গেলাম সাদা পাথরের রাস্তায়। এখানে একটি পার্ক রয়েছে সামনে, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আর এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানে দেখুন খুবই সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে। বিগত দিন এই রাস্তা তেমন একটি ভালো ছিল না। আর এই সাইডের একটি পাহাড়ি ফিল পাবেন আপনারা, মাঝে মধ্যে এরকম হিল দেখতে পারবেন। দুই সাইডে কিছু কিছু চা বাগান রয়েছে এই এয়ারপোর্ট সাইডে। সামনে গেলে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। আমরা এখন এই যে এয়ারপোর্টের সামনে চলে আসলাম। ঠিক বাম পাশে হচ্ছে এয়ারপোর্ট। এখানে এসে অনেক সময় লোকজন দেখা যায় প্লেন ওঠানামা দেখার জন্য জড়ো হয় সামনে। আর এই যে এয়ারপোর্টের পুরো এরিয়াটি দেখুন। এখানে মানুষ আসে ঘুরতে। না না, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিগঞ্জ রোডে। আর আজকে আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে রান্না দিলাম। আর উৎমাছড়া যাওয়ার সময় আমরা এখানে রাস্তায় একটু দাঁড়ালাম। এখানে একটি ব্রিজ রয়েছে খুব সুন্দর। আর এই যে দেখুন, এই সাইড হচ্ছে পাহাড়, এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। আর একটি ঝর্ণা দেখুন, এখান থেকে সামান্য পরিমাণ দেখা যাচ্ছে। এই যে দেখুন, খুবই সুন্দর বড় একটি ঝর্ণা। এখন চিন্তা করেন এত দূর থেকে আমরা এই ঝর্ণাটি দেখতে পারতেছি, কিন্তু কাছে গেলে কত বড় ঝর্ণা এটি। এটি সম্ভবত কোম্পানিগঞ্জের সাইডের ঝর্ণা হবে ইন্ডিয়ার। আর এই হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর এই হচ্ছে কোম্পানিগঞ্জের রাস্তা।
আর এই যে আমার সাথে আজকে সুমন ভাইও আসছেন, উনি ভিডিও শুট করতেছেন। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন করার উদ্দেশ্যে। আর এই যে হাইটেক পার্ক, যেটি এটির রাস্তা হচ্ছে সামনে, আর যাওয়ার সময় এই যে হাইটেক পার্ক আপনারা দেখতে পারবেন। এই যে এই সাইডে হচ্ছে হাইটেক পার্ক। এটা সম্ভবত আগে ছিল সজীব জয়ের নামে, এখন জানি না হয়তো কার নামে, শেখ মুজিবের নামে সম্ভবত ছিল এটা। এই পার্কটি আপনারা দেখতে পারবেন এই রাস্তার দিকে। আর এই যে পার্ক, এখানে অনেক উঁচু একটা ব্রিজ, অনেক সুন্দর। আর এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ, বিকালবেলা আসলে পাহাড়ের ভিউটা অনেক ভালো দেখা যাবে। আর এখানে যে ট্রলার ঘাট, এটি আসার সময় আপনাদেরকে আমি ভালো করে দেখাবো এই ট্রলার ঘাটটি। আর এই ব্রিজের উপরে আমরা এই যে পাহাড়, এই যে পাহাড়ের এই যে গোলাগঞ্জ 12 কিলোমিটার, 11 কিলোমিটার, 4 কিলোমিটার। এই যে পাহাড়ের দৃশ্য খুবই কাছাকাছি। ব্রিজটা এত ভাঙ্গা, আমরা যতই কাছে যাচ্ছি ততই এই পাহাড়ি গুলা ভেসে উঠতেছে। তো আমরা এখন চলে আসলাম এই সেই পয়েন্টে। এই পয়েন্টে দিয়ে আপনারা যেতে হবে উৎমাছড়াতে। আর এখানে দাঁড়িয়ে আছি, সামনে হচ্ছে ব্রিজ। আমরা এই গোলাগঞ্জ যাওয়ার ঠিক 1 কিলোমিটার আগেই আমরা এই দলাই ব্রিজ হয়ে যাচ্ছি। আর মূলত এই নদীটি পড়েছে এই গোলাগঞ্জের নদী, দলাই নদী, এটি সাদা পাথরের। আর এখন আমরা এই দলাই ব্রিজের উপর। আর এই হচ্ছে নদীর ভিউ, এই ডাইনের দিকে যে দেখুন ট্রলার ঘাট, আর এই দিকে হচ্ছে গোলাগঞ্জের সাদা পাথর। এই যে সামনে সাদা পাথরের টুরিস্ট স্পট যেটি, এটি এই পাশে। আর আমরা এখন এই দলাই ব্রিজ পার হয়ে উৎমাছড়া উদ্দেশ্যে রওনা দিব। আর এখান থেকে খুব অসাধারণ, এখানে দাঁড়িয়ে আমি পারলাম না। আর এই যে ভিউটা দেখুন, পাহাড়ি ভিউ। এই হচ্ছে বাজার, আর এই বাজার থেকে সম্ভবত ডান দিকে যেতে হয় সম্ভবত। তো আমরা ডাইন দিকে চলে আসলাম বৃষ্টি বের হয়ে বাজারে। আর এই সোজা রাস্তা দিয়ে, এই রাস্তাটাই আমাদের নিয়ে যাবে উৎমাছড়ার উদ্দেশ্যে। আর এই সাইডে বিজনেস স্টেট এরিয়া, যে পাথরের যেগুলা স্টোন কাটার মেশিন, এগুলো এখানে বসানো। যে আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে যে রাস্তাটি এই বাজারের ভিতর দিয়ে আসিয়ে, তারপরে যে এখান থেকে পাহাড়ি ভিউ একদম কাছে, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা আসলে এখান থেকে হাতার বাজার যাব, হাতার পার্ক, যে হাতার বাজার। তো এইটা হচ্ছে বিছানাকান্দি যাওয়ার রাস্তা, আমরা সেখানে যাব। তো আমরা চলে আসলাম এখন দয়ার বাজার। এটি হচ্ছে দয়ার বাজার। আর দয়ার বাজারে আসার পর এই ডাইন সাইডের রাস্তা। আমরা এখানে একটু বিরতি নিয়েছিলাম নামাজের জন্য, যেহেতু জুমাবার আছে। একটু নামাজ পড়ার পর তারপর হলাম। আর এখানে দেখুন কত বাইকাররা এসেছে অনেক দূর দূরান্ত থেকে। এরা সবাই হচ্ছে সিলেটি লোকাল। তো এখানে বাইক পার্কিং করলাম, যেহেতু এখানে একটি বাড়ি, এখানে বাড়ির মধ্যে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আর এই বাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই মেইন স্পট। তো গাইস এই যে দেখুন মেইন স্পট, আর সামনে হচ্ছে সেই মেঘালয়ের পাহাড় আর ছড়া। কোন অন্তরে আইছো? আইছি ভাই সিলেট থেকে আইছি। সিলেট তো নে, সিলেট তো সিলেট ঠিকটা তো সিলেটও। সিলেট দাঁড়ানো হইছে। নাম কইও, জায়গার নাম কইও। তো এই সেই উৎমাছড়ার ভিউ,
এই যে মেঘালয়ের পাহাড় আমার পিছনে, আর এই উৎমা নদীটি বয়ে গেছে পাথর কষে। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই নেক্সট পর্বে আমি বাকিটুকু দেখাবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।